বন্যার মাঝেই কুমিল্লা জুড়ে এবার ডাকাত আতঙ্ক। বন্যায় বিপর্যস্ত পুরো কুমিল্লা। বানের পানিতে ডুবে আছে ঘরবাড়ি, ভেসে গেছে মূল্যবান সামগ্রী। অসহায় মানুষদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। দুর্বিষহ অবস্থা কাটছে রাত দিন। কিন্তু এর মধ্যেই জেলা জুড়ে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। রাত বাড়লেই বিভিন্ন এলাকায় ডাকাত হানা দিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে নির্ঘুম রাত কাটছে বন্যা কবলিত এলাকায়। রাতের বেলায় অনেক এলাকার মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে বলে জানান স্থানীয়রা। বন্যায় তো এক পানি বাওয়াইনি গেতেছে, এরপরে চুরি ডাকাতি বাইরে গেছে। চোরের এই ফান বিতরণ করতো আইয়ে এক দল, আর এক দল আইয়ে চুরি করতো বলে চুরি করে মনে করেন যে মানুষের এই মাল সাবানা এটা নিয়ে যায়। হ্যাঁ, মানুষে খালিয়া বাড়ি ঘরে তো কেউ নাই, সব চোর ডাকাতি নিয়ে যাইতে আছে। আপনার এই বালিগারা চুরি হয়েছে, আপনার এই ইসাবুরা চুরি হয়েছে, এরপরে গিয়ে আপনার এই যে ছয়গুড়িয়া এখানে চুরি হয়েছে। আপনার এই যে বুরবুরিয়া যে জায়গায় ভাঙ্গা পড়ছে ওই জায়গা দিয়ে মনে করেন যে অতিরিক্ত চুরি ডাকাতি হয়েছে, মানুষের গরু মাল সাবানা এটা নিয়ে গেছে। কিছুদিন আগে যেদিন বন্যা বা ভাঙ্গাটা পড়লো বা ভাঙলো, তার আগের দিনও আমাদের বাড়িতে আমাদের এই ছেলেরা দৌড়াইছে কতক্ষণ। এবং আমরা শুনছি ইদানিংও অনেক এলাকাতে যেহেতু লোকজন নাই, এই সুযোগে তারা আপনার বিল্ডিং হোক বা যে কোনো ঘর হোক তালাবদ্ধ আছে, তারপরেও সে ডাকাতরা তালা ভাঙ্গিয়া একবার নিরাল, এখানে তো আর কোনো লোকজন নাই, যা পারছে সব কিছু সর্বশান্তভাবে নিয়ে যাচ্ছে। এই একটা আতঙ্ক আমাদের আছে। বিভিন্ন মসজিদের মাইক দিয়ে রাত্রে বলা হয়, মূলত এখন পর্যন্ত কোনো বাড়িতে হানা না দিলেও এটার প্রভাবটা রয়েছে। আসলে যেটা শুনছেন এটা সত্যিই। এটা এরকম শুনতেছি, আমার এদিকে এখনো কোনো ডাকাতি হয় নাই। এই তো শুনতেছি বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে রাত্রে, তবে আমাদের আশেপাশে এরকম কোনো ডাকাতি হয় নাই। যেহেতু বন্যার পানিতে সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে, অনেক মানুষ ঘরে থাকতে পারে না, যার কারণে তারা ঘর থেকে বের হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়েছে। কিন্তু এই সুযোগে বিভিন্ন মহল থেকে বিশেষ করে ঘরে ঘরে ঢুকে চুরি চামার করার চেষ্টা করতেছে, ডাকাতি করার চেষ্টা করতেছে। তাই আমার আহ্বান থাকবে প্রশাসনের, বিশেষ করে ইউনূস মহোদয় সহ তারা চিন্তা করবেন, বিশেষ করে বিজিবি এবং বিডিআর অথবা বিশেষ করে সেনাবাহিনীর টহলটা বৃদ্ধি করা যায় কিনা। পাশাপাশি আরেকটা আবেদন আমরা করতে পারি এই সচেতন নাগরিকের কাছে, আপনারা প্রত্যেকটা পাড়া মহলে একটা করে কমিটি তৈরি করেন, যারা রাতের বেলা অন্তপক্ষে তাদের বাড়িগুলো যারা বানবাসী আছে সেগুলি রক্ষা করার চেষ্টা করতে পারে। এটা একটা উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবে নিজেদের থেকে। আর পাশাপাশি প্রশাসনের কাছে আহ্বান থাকবো যে আপনারা বিজিবি পাশাপাশি বিডিআর এবং সেনাবাহিনীর টহল বৃদ্ধি করে অন্তত মানুষের জানমাল বিশেষ করে সম্পদগুলো রক্ষা করা যায় কিনা এই ব্যাপারে আপনারা গভীরভাবে চিন্তা করবেন এবং সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। একদিকে বন্যার পানির ভয়াবহতা, অন্যদিকে রাত হলেই ডাকাত আতঙ্ক। সব মিলিয়ে কুমিল্লার বন্যা কবলিত এলাকার মানুষের নির্ঘুম রাত কাটছে চিন্তামগ্ন অবস্থায়। কবে নাগাদ এই বানের পানি কমবে সেই প্রত্যাশায় দিন গুনছে তারা। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা।